আসসালামু আলাইকুম, আমি ইফতেখারুল ইসলাম পাঠান, রিহ্যাবিলিটেশন অফিসার, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল। আজকে আমরা হাঁটু ব্যথার এক্সারসাইজ নিয়ে কথা বলবো, যার ফলে আপনার ব্যথাটা খুব ইমিডিয়েট কমবে, হাঁটুটা স্ট্রং হবে। হাঁটু ব্যথার কমন কারণ রয়েছে। 1 নাম্বার, ওজন যদি বেশি হয়, যারা ওবেস পারসনের ওজন বেশি হলে হাঁটুর উপর একটা চাপ তৈরি হয়। 2 নাম্বার, যাদের হাঁটুর মাংসপেশিগুলো দুর্বল। মাংসপেশির মধ্যে হতে পারে এটা কোয়াড্রিসেপস মাসল, উপরের মাসল, নিচের দিকে হ্যামস্ট্রিং মাসল কিংবা কাপ মাসল। এই মাসলগুলো যদি দুর্বল থাকে তাহলে আপনার হাঁটু ব্যথা হতে পারে। 3 নাম্বার, অস্টিও আর্থ্রাইটিস, যাদের হাঁটু কার্টিলেজ গুলো যদি দীর্ঘদিন ধরে ক্ষয় হতে থাকে। এটা সাধারণত বয়সের সাথে সাথে হয়, আবার অনেকের বয়সের আগেও এই অস্টিও আর্থ্রাইটিসটা দেখা দেয়। 4 নাম্বার, কোনো কারণে খেলাধুলা বা হঠাৎ করে হোঁচট খেয়ে অনেকের লিগামেন্ট ইনজুরি হয়। লিগামেন্ট এসিএল, পিসিএল, এমসিএল, এটা পার্শিয়াল অথবা কমপ্লিট টিয়ার হলেও হাঁটু ব্যথাটা হতে পারে। 5 নাম্বার, যাদের বোনের ডেনসিটি কম, অস্টিওপোরোসিস রয়েছে বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে, তাদেরও হাঁটু ব্যথাটা হতে পারে। এখন আমরা হাঁটু ব্যথার কিছু সহজ ব্যায়াম দেখাবো, যা আপনারা ঘরে বসেই করতে পারবেন। প্রথমে আমরা একটা তাওয়াল নিব, আমার যে হাঁটুতে ব্যথা সেই হাঁটুতে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে টানবো, এই আবার এভাবে করব। এতে করে আমার কাপ মাসল এবং হ্যামস্ট্রিং মাসলে একটা স্ট্রেস পড়বে, টান পড়বে। এটা আমরা আরেকটু অন্যভাবে করতে পারি। এভাবে পা ভাঁজ থেকে যত দূর পারি আস্তে আস্তে ফুল রেঞ্জ পর্যন্ত। আবার এতে করে আমার হ্যামস্ট্রিং এবং কাপ মাসলে প্রচুর স্ট্রেস পড়বে। তাহলে হবে কি, আমার হাঁটুর উপর প্রেসারটা কমে আসবে। দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য আমরা একটা তাওয়ালকে রোল করে নিব, তারপর হাঁটুর নিচে দিয়ে তাওয়ালটাকে নিচের দিকে চাপ দিব। এভাবে প্রেস করে আমরা 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। 1 2 3 4 5, আবার নর্মাল। আবার 1 2 3 4 5। এতে করে আমার কোয়াড্রিসেপস মাসল স্ট্রং হবে এবং হ্যামস্ট্রিং এর উপরে ইমপ্যাক্ট করবে। এটা হচ্ছে আইসোমেট্রিক নি এক্সারসাইজ। তৃতীয় এক্সারসাইজ, অনেকের হাঁটুর বা ইনার থাই অংশ, এই অংশটা হচ্ছে টাইট হয়ে থাকে। এই যা টাইটনেসের কারণে অনেক সময় অনেকের হাঁটুতে পেইন হয়। এটাকে আমরা রিলিজ করার জন্য খুব সহজ একটা এক্সারসাইজ করব। 2 পা একসাথে এইভাবে করব, তারপর নিচের দিকে চাপ দিব, এই যে স্ট্রেস করতেছে। আবার এভাবে চাপ দিয়ে আমরা 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। 1 2 3 4 5, আবার নর্মাল। আবার 1 2 3 4 5। এর জন্য আমাদের একটা বালিশ লাগবে। বালিশটা তারপর আমরা শুয়ে পড়ব। বালিশটা দুই হাঁটুর মাঝে রাখবো, তারপর বালিশটাকে হোল্ড করে রাখবো এবং ভিতরের দিকে চাপ দেওয়া শুরু করব। এভাবে 5 সেকেন্ড পর্যন্ত আমরা কম্প্রেস করব। 1 2 3 4 5, আবার রিল্যাক্স। আবার 1 2 3 4 5, আবার রিল্যাক্স। এতে করে হবে কি, আমার ইনার থাইয়ের মাসল এবং হাঁটুর ইনার অংশের মাসলগুলো স্ট্রং হবে।